সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া কথাটা শুনলেই সবার প্রথমে যে নামটি মাথায় আসে সেটি হলো দীঘা। কিভাবে আপনারা খুব কম খরচে এবং খুব সহজে দীঘা ভ্রমণ করতে পারবেন। দীঘাতে সমুদ্রের কাছাকাছি সস্তায় ভালো কি থাকার হোটেল রয়েছে, দীঘাতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি দেখবেন, ওল্ড দীঘা নাকি নিউ দীঘা কোনটা বেশি সুন্দর, সমস্ত কিছুই তথ্য দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো যদি আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে দীঘাতে আসার জন্য। তো দীঘা স্টেশনের বাইরে আপনারা এইরকম প্রচুর অটো এবং টোটো দেখতে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে খুব সহজেই ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে যেতে পারবেন। দীঘাতে পৌঁছে আপনাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে। হোটেলটির নাম রয়েছে হোটেল আসিয়ানা। আমরা নিউ দীঘাতেই হোটেল নিয়েছি। সি বিচ থেকে এই হোটেলের ডিস্টেন্স রয়েছে মাত্র 5 মিনিটের মতো। সি ভিউ যে হোটেলগুলো থাকে সেগুলোর ভাড়া তুলনামূলক কিছুটা বেশি থাকে, তাই যদি আপনারা বাজেট ট্যুর করতে চান তাহলে সি বিচ থেকে কিছুটা দূরেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলে আসার সঙ্গে সঙ্গেই ওনারা এইরকম উত্তরী পরিয়ে আমাদের সবাইকে ওয়েলকাম জানালো। তো রুম রেডি হওয়া পর্যন্ত ওনারা আমাদের জানালেন রিসেপশনে ওয়েট করার জন্য। আর এখানে আসার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে। তো কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের জানালেন যে এখন রুম রেডি হয়ে গিয়েছে। আর এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটিস রয়েছে। আর লাগেজ হচ্ছে ওনাদের হোটেলের স্টাফরাই সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তো আমাদের একটি ডবল বেডেড রুম এবং একটা সিঙ্গেল বেডেড রুম বুক করা ছিল। তো প্রথম ডবল বেডেড রুমটা দেখতে চলে এসেছি। তো রুমটা কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রুমটা আমার বেশ ভালো লেগেছে। রুমের সঙ্গে অ্যাটাচ যে প্রাইভেট ব্যালকনি রয়েছে এখন সেখানেই চলে এসেছি। ব্যালকনিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এখানে বসার জন্য এরকম চেয়ার দেওয়া রয়েছে। সামনেই যে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু সি বিচ রয়েছে। এরপর চলে এসেছি সিঙ্গেল বেডের রুমটা যেটা আমি বুক করেছিলাম। তো এই রুমটাও কিন্তু খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা এসি রুম রয়েছে আর ওপরে কিন্তু এরকম খুব সুন্দর RGB লাইট দেওয়া রয়েছে। আর বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে রুম রেন্ট স্টার্ট হচ্ছে মাত্র 800 থেকে। আর যেহেতু আমাদের এটা একটা এসি রুম রয়েছে তাই এটার ভাড়া নিয়েছে 1200 করে। নিউ দীঘাতে সি বিচের এত কাছাকাছি হোটেল এত কম টাকায় কিন্তু খুব সহজে পাওয়া যায় না। তো ফ্রেশ হয়ে এখন চলে এসেছি সি বিচের কাছে। আর সি বিচের কাছে এইরকম প্রচুর ডাবের দোকান এবং অন্যান্য প্রচুর দোকান রয়েছে। তো সমুদ্রের কাছে আসার সঙ্গে সঙ্গে এই যে এত মানুষের ভিড় এবং তার সঙ্গে রং বেরঙের প্রচুর দোকানের সমাহার, এটা কিন্তু আমাকে বেশ কিন্তু মুগ্ধ করে। সি বিচের ওপর এরকম প্রচুর ঘোড়া রয়েছে। আপনারা চাইলে ঘোড়ার পিঠে চড়তে পারেন, ভাড়া লাগে 100 টাকা করে। এছাড়া বাচ্চাদের চড়ার জন্য এরকম প্রচুর গাড়িও রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসও হয়। এখানে এসে আপনারা এরকম জেট স্কিও চড়তে পারবেন। তাছাড়াও এখানে ব্যানানা রাইড এবং স্পিড বোট চড়ানো হয়। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাড়া লাগে। যেমন ব্যানানা রাইড করতে আপনাদের লাগে 100 রুপিস বা 150 এইরকম। এই জেট স্কি রাইডগুলো রয়েছে 550 করে। আপনারা চাইলে এগুলোও চড়তে পারেন। অনেকক্ষণ সমুদ্র স্নান করার পর এখন হোটেলে ফিরে এসেছি। আর এখন দুপুরে লাঞ্চ করার জন্য যাচ্ছি। আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখন আমি সেই রেস্টুরেন্টেই খাওয়ার জন্য যাচ্ছি। তো সমুদ্র স্নান করে আসার জন্য এখন কিন্তু প্রায় বিকাল হয়ে গিয়েছে। এই হোটেলে এইরকম বুফে সিস্টেমের খাবারও রয়েছে। এছাড়াও চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মেনু অর্ডার করতে পারেন, যেমনটা আমি করেছি।
এখন দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি এবং প্রচুর জিনিস অর্ডার করেছি। তো এখানে নিয়ে নিয়েছি সাদা ভাত, ডাল, আলু ভাজা, এটা নবরত্ন রয়েছে, এটা চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, চিংড়ির সাইজটা বেশ ভালো। এছাড়াও নিয়েছি পমফ্রেট কারি, তার সঙ্গে রয়েছে চিকেন কষা এবং মাটন কষা। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে দিয়েছেন এবং বাইরের তুলনায় দামও কিন্তু যথেষ্ট কম। ভাত, ডাল, সবজি এগুলো আপনারা যতবার খুশি নিতে পারবেন। শেষ পাতে প্রত্যেককেই মিষ্টি, পাঁপড় ভাজা এবং চাটনি দিয়ে গেলেন। আমাদের হোটেলটা জাহাজবাড়ির খুব কাছেই রয়েছে, আর এখন সন্ধ্যের সময় জাহাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর জাহাজবাড়িটিকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন সমুদ্রের ধারে রাস্তা দিয়ে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাচ্ছি। আর এখানে সমুদ্রের ধারে এরকম বসার জন্য প্রচুর জায়গা করা রয়েছে, সেখানে প্রচুর মানুষ বসে রয়েছেন। আপনারাও চাইলে খুব সহজে এইরকম ভাবে নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে চলে আসতে পারবেন। ওল্ড দীঘাতে এইরকম খুব সুন্দর একটা পার্ক রয়েছে এবং তার ঠিক পাশে এইরকম দেখতে পাচ্ছেন আই লাভ দীঘা বলে একটা সাইন রয়েছে, যার সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতে ভালোবাসেন। ওল্ড দীঘাতে বেশ বড় একটা মার্কেট রয়েছে, যদি আপনাদের কিছু কেনাকাটা করার থাকে আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। একদম প্রায় সমুদ্রের ওপরেই দেখুন প্রচুর খাবার দোকান রয়েছে, আর সন্ধ্যের সময় ওল্ড দীঘাও কিন্তু বেশ জমজমাট থাকে। সমুদ্রের পাশে এইরকম পাপড়ি চাট, মশলা মুড়ি, ফুচকা দোকান তো রয়েছে, তার পাশাপাশি এইরকম প্রচুর ধরনের সি ফুড আইটেমও আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা প্রায় সমস্ত ধরনেরই সামুদ্রিক মাছ, চিকেন, সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন এবং আপনারা অর্ডার দিলে আপনাদের সামনে এইরকম ভাবে ওনারা সেগুলো তৈরি করে দেবেন। আমি চলে এসেছি সি বিচের ধারের একটা ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য। এইরকম ভাবে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মধ্যেও একটা আলাদা রকমেরই মজা রয়েছে। এরপর ভাবলাম সমুদ্রের ধারে গিয়ে কিছুক্ষণ বসবো। সমুদ্রের ধারে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন চলে এসেছি আমাদের হোটেলে। বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই বাইরের কোথাও ডিনার করতে যাইনি। ডিনারে নিয়েছি রুটি, চিলি চিকেন এবং তার সঙ্গে মিষ্টি। এনাদের হোটেলের রেস্টুরেন্টের খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, তাই হোটেলের প্রায় সমস্ত গেস্টরাই কিন্তু এই রেস্টুরেন্টেই ডিনার করতে চলে এসেছেন। দীঘা থেকে আপনারা চাইলে এতগুলো জায়গায় সাইট সিন করতে পারবেন। কত ভাড়া লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে। সকাল সকাল উঠেই এখন বেরিয়ে পড়েছে দীঘা মোহনা যাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘাতেও কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন আমরা তার পাশে থেকেই যাচ্ছি। দীঘা মোহনা যাওয়ার এই রাস্তাটি কিন্তু অপরূপ সুন্দর। এইরকম ভাবে সমুদ্রের পাশে থেকেই এই রাস্তাটা রয়েছে। তো প্রথমেই ভাবলাম যে আগে মাছের বাজারটা ঘুরে নিই, কারণ সকালবেলাতেই কিন্তু বেশি পরিমাণে মাছ এখানে আসে। এখানকার মাছের বাজারে ইলিশ মাছ, পমফ্রেট মাছ, প্রচুর রকমের চিংড়ি এবং সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখানে মাছের দাম তুলনামূলক অনেকটাই কম, আর এখান থেকে অনেক পর্যটকরাই কিন্তু মাছ প্যাকিং করে নিয়ে আসে বাড়ির জন্য। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো মাছ এখান থেকে প্যাকিং করে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। আপনারা এখানে এইরকম প্রচুর ধরনের ড্রাই ফিশও পেয়ে যাবেন। এখন আমরা দীঘা মোহনার দিকে যাচ্ছি, আর মোহনার দিকে যেতে যেতেই আপনারা এইরকম প্রচুর ধরনের দোকান দেখতে পেয়ে যাবেন।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা মোহনাতে। আর দীঘা মোহনা কিন্তু দীঘার একটা অপরূপ সুন্দর জায়গা। দীঘায় ঘুরতে আসলে চেষ্টা করবেন দীঘা মোহনাটা ঘুরে দেখার। তো একদিকে নদী দেখুন ঠিক যতটাই শান্ত, সমুদ্র কিন্তু ঠিক ততটাই উত্তাল। দীঘা মোহনাতে এইরকম লম্বা একটা রাস্তা রয়েছে, তার ঠিক একদিকে এইরকম উত্তাল সমুদ্র এবং একদিকে নদী রয়েছে। তো আমি ঠিক করলাম একদম কিন্তু এই রাস্তাটা শেষ প্রান্তে যাব। যেহেতু এখন সকালবেলা, সমুদ্রের এখন জোয়ারের সময়, তাই শেষ প্রান্তে যাওয়াটাও কিন্তু বেশ কঠিন লাগছে। তো সমুদ্রের ঢেউতে আমি কিন্তু পুরোই ভিজে গিয়েছি, তবে এই জায়গায় দাঁড়িয়ে থাকার কিন্তু আলাদাই একটা অনুভূতি রয়েছে। এখানে এসে আপনারা চাইলে এরকম ঘোড়াতেও চড়তে পারবেন। সমুদ্রের ধারে প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এইরকম ভাবে সমুদ্রের জলে পা ভিজিয়ে এখানে এসে সকালের ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিতেই পারেন। নিউ দীঘাতে ঠিক যেমনভাবে আপনারা স্পিড বোট চড়তে পারবেন, দীঘা মোহনাতে এসেও কিন্তু আপনারা স্পিড বোট চড়তে পারেন। এখানে প্রচুর পর্যটকেরাও কিন্তু স্পিড বোট চড়ছেন। এরপর হোটেলে ফিরেই চলে এলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। এখন সকালের ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম, ডিম সিদ্ধ এবং তার সঙ্গে রয়েছে ব্রেড বাটার। ব্রেকফাস্টটা বুফে সিস্টেমেও রয়েছে, যেহেতু আমার আসতে একটু লেট হয়েছে তাই এখানেই নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও চলে এসেছি সি বিচের কাছে। এসেই দেখলাম প্রচুর পর্যটকেরা এরকম ভাবে সমুদ্র স্নান করছেন। আজকে দুপুরে লাঞ্চে ফিশ থালি অর্ডার করেছি। ফিশ থালিতে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, ডাল, একটা মিক্স সবজি রয়েছে, মাছের তরকারি এবং শেষ পাতে রয়েছে পাঁপড় ভাজা এবং চাটনি। বিকালবেলা চাইলে অমরাবতী পার্কটা ঘুরে দেখে নিতে পারেন। এখন আমি এসেছি ঢেউ সাগরে। আর ঢেউ সাগরে এন্ট্রি চার্জেস লাগে 10 রুপিস করে। ঢেউ সাগরে এইরকম টয় ট্রেনও রয়েছে। আপনারা চাইলে এই টয় ট্রেনে চেপে পুরো ঢেউ সাগরটা ঘুরে দেখে নিতে পারেন। ঢেউ সাগরে ঢুকতেই সবার প্রথমে আমার চোখে পড়েছে এই জায়গাটা। এখানে কিন্তু আই লাভ ঢেউ সাগর বলে একটা জায়গায় লেখা রয়েছে। অনেকেই এখানে এসে ছবি কিংবা ভিডিও তুলতে ভালোবাসেন। দূর থেকেই দেখলাম একটা দোকানের সামনে প্রচুর টুরিস্ট ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা টার্কিশ আইসক্রিম দোকান রয়েছে এবং সেখানেই এই পর্যটকেরা সকলেই ভিড় করে রয়েছেন। আমারও এই জিনিসটা ট্রাই করার ইচ্ছা ছিল, তবে দোকানে বেশ ভিড় হয়ে থাকায় বেশ কিছুক্ষণ এখানে কিন্তু আমাকে অপেক্ষা করতে হচ্ছে।
এখানে আমি আইসক্রিম দাদাটাকে রিকোয়েস্ট করছিলাম একটু বেশি করে আইসক্রিম দেওয়ার জন্য। তো উনি প্রথমে না করলেও পরে আমি বললাম যে যেহেতু আমি ফার্স্টবারই কিন্তু আপনার আইসক্রিম ধরে নিয়েছিলাম, তাই প্রাইস হিসাবে তো দেয়াই যায়। আর অ্যাট লাস্ট কিন্তু উনি রাজিও হয়ে গিয়েছেন। ঢেউ সাগরের মধ্যে এই আইসক্রিম দোকানটা রয়েছে, আর এর প্রাইস লাগে 100 রুপিস করে। আপনারা যদি ইতিমধ্যে কেউ এই আইসক্রিমটা ট্রাই করে থাকেন, কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঢেউ সাগরের মধ্যে বাচ্চাদের চড়ার জন্য এইরকম প্রচুর রাইডস রয়েছে। আর ঢেউ সাগর কিন্তু বিশাল বড় একটা জায়গা, আর পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। নিউ দীঘাতেও এইরকম বিশাল বড় একটা মার্কেট রয়েছে, যেখানে প্রচুর রকমের জিনিস রয়েছে। তাই নিজের জন্য কিংবা বাড়ির জন্য যদি কিছু কেনাকাটা করার থাকে, আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। এখানে প্রচুর রকমের ব্যাগের কালেকশন রয়েছে এবং দামও কিন্তু যথেষ্ট কম এবং বেশ জমজমাট হয়ে যায়। রাতের ডিনারে নিয়েছি চিকেন থালি, আর এনারা সব খাবারই কিন্তু একদম গরম গরম পরিবেশন করছেন। সকাল সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি সি বিচের কাছে শেষবারের জন্য সমুদ্রকে দেখার জন্য। তো এখন সমুদ্র ধারে বসে রয়েছি। মেন সি বিচটা কিন্তু ওইদিকে, এবং ওখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন, এবং তার সঙ্গে দেখুন এইরকম সুন্দর সানরাইজ হচ্ছে। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে চলে যাব। তো হোটেলের এক্সাক্ট লোকেশনটা আপনাদেরকে বলে দিই। নিউ দীঘা নার্সিংহোমের একদম অপোজিটেই কিন্তু এই হোটেলটা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।